অঞ্জনা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রত্যেক শনি আর মঙ্গলবার ঠিক সকাল 9টায় আমি হাজির হচ্ছি আপনাদের সামনে নতুন নতুন রান্না নিয়ে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার, আমি অঞ্জনা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এলাম আপনাদের সামনে নতুন এক রেসিপি নিয়ে। রোজ দিন আমাদের একটা মাথায় টেনশন থাকে সকালের জলখাবারে রুটির সাথে কি বানাবো, কি দেব। এক দিন এক এক রকম, রোজ তো একঘেয়ে জিনিস দেওয়া যায় না। তাই আজকে আমি ভাবলাম আপনাদেরকে একটা দেখাই পাঁচমিশালি তড়কার ডাল। রেসিপিটা শেয়ার করছি, চলুন ভিডিওটা শুরু করি। প্রথমেই আমি দেখিয়ে দিচ্ছি তড়কার ডালগুলো আপনাদের একটু চিনি দেয়। আপনারা অনেকে যদিও বা চেনেন, তবুও যারা জানেন না তাদেরকে দেখিয়েছি। এই রকম ডালগুলো পাঁচমিশালির ডাল আছে, এখানে 5 রকম ডাল আছে। আর এর মধ্যে এটা রাজমা আছে, রাজমাও দেওয়া আছে, মুসুর, ছোলা, তারপরে গোটা মুগ, রাজমা, এই সব দিয়ে একটা ডাল বানানো। এগুলো আপনারা বড় দোকানে বা অনলাইনে অর্ডার করলে পেয়ে যাবেন। তো এই ডালগুলোকে আমি কি করেছি, এখানে 250 মতো ডাল নিয়েছি, নিয়ে এই ডালটা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এই ডালগুলো কিন্তু মোটামুটি আপনাদের 5 থেকে 6 ঘন্টা ভেজাতেই হবে। আর আমি ভিজিয়ে রেখেছিলাম, দেখুন একটু কল বেরিয়ে গেছে, ডাল থেকে একটু কলও বেরিয়েছে। কল ভেজানো ডাল তো আরও বেশি ভালো, উপকারী, প্রচুর প্রোটিন আছে। তো যাই হোক, এই ডালগুলো আমি এখন প্রেশার কুকারে দিয়ে 2টো সিটি মেরে নেব। সমস্ত ডাল আমি এর মধ্যে দিয়ে দেবো। তারপর ডালগুলো আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম। আর যেহেতু এখানে 250 গ্রাম আমি ডাল নিয়েছি, তো ঠিক আমি এখানে 250 গ্রামের মতোই জল দিয়ে দেব। 250 থেকে 300 গ্রামের মতো জল দিলেই, মানে 1 কাপ আর হাফ কাপের মতো আমি জল দিলাম। জলের লেভেলটা ঠিক এরকম থাকবে। এটা জল দিয়ে, এর মধ্যে জল দিয়ে দিয়েছি আন্দাজ মতো। এবার কিন্তু এর মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটাকে 2টো সিটি মারব। ঠিক 2টো সিটি আমি দিয়েছি, দিয়ে যেই ভাপটা একটু বেরিয়ে গেছে, এখন আমি এটা ঢাকনাটা খুলে নেব। এরকম ঢাকনাটা খুলে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কিরম সেদ্ধ হয়ে গেছে। একদম পুরো ঘেটে যায়নি, কিন্তু সব কটা ডাল একদম মোমের মতো হয়ে গেছে। ঠিক এরকম 2টোই সিটি দিলেই যথেষ্ট। তো এটাকে আমি এখন সাইড করে রাখলাম। এখানে আমি একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল, আপনারা চাইলে সরষের তেলও করতে পারেন। সাদা তেল দিয়ে দেবো কিছুটা, অল্প পরিমাণে 5 থেকে 6 চামচ তেল দিয়ে দিলাম আমি। তেল খুব কমই লাগে, এইটুকু তেল দিলাম। তেলটা একটু গরম হতে দেব। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো গোটা শুকনো লঙ্কা, এরকম দিয়ে দিলাম। শুকনো লঙ্কা 2টো একটু ভাজা হলে, সেন্ট বেরোলেই একটু ভেজে নেব হালকা। এটাতে একদমই মশলা কম লাগে, যতটা মশলা না দিলেই নয়, খুব কম মশলায় কিন্তু এই রান্নাটা খুব সুন্দর হয়। লঙ্কা 2টো বেশ লাল হয়ে গেছে, আর একটা লঙ্কা, শুকনো লঙ্কা সেন্ট বেরিয়ে গেছে। তো এখানে আমি কিছুটা পুরো বড় একটা, বেশ বড় সাইজের একটা পেঁয়াজকে আমি এরকম জিরি করে কেটে নিয়েছি। প্রথমে আমি এই পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো আমি হালকা ব্রাউন করব, একটু নাড়িয়ে নিয়ে।
পেঁয়াজগুলো যতক্ষণ ব্রাউন হচ্ছে ততক্ষণ আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি রসুন, 6 থেকে 7 কোয়া রসুনকে আমি ক্র্যাশ করে নিয়েছি, মানে একটু থেতো করে নিয়েছি। আপনারা এরকম থেতো করে দিলেই জিনিসটা খুব ভালো হবে। তো রসুনগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। রসুন আর পেঁয়াজটাকে একটু ভালো করে লাল করে ভেজে নেব। একটু রং ধরে গেছে এর মধ্যে, বেশি কিন্তু পোড়াবো না পেঁয়াজটা, তাহলে পেঁয়াজের টেস্টটা থাকবে না। ঠিক এরকমই হালকা ব্রাউন কালার ধরলেই এরকম এর মধ্যে আমি দিয়ে দেব এবার 4 থেকে 5টা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা। এই লঙ্কাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। ঝালটা অপশনাল, আপনারা যেরকম ঝাল খাবেন সেরকমই দেবেন। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দেবো এখানে একটা গোটা সাইজের পেঁয়াজকে, এই টমেটো কুচিয়ে রেখেছিলাম, এই টমেটোগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে টমেটোগুলোকেও আমি একটু ভাজা ভাজা করে নেব, হালকা ভাজা করব। হালকা টমেটোটা একটু নাড়িচাড়ি নিতে হবে, একদম গলানো যাবে না। তারপর আমি এর মধ্যে এবার দিয়ে দেব সেদ্ধ করা ডালগুলো। এই ডালগুলোকে আমি দিয়ে দেব। পুরোটা ডাল আমি দিয়ে দিলাম। ডালগুলো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। এটাকে একটু নাড়িয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দেব নুন দিয়ে সেদ্ধ করেছি। এর মধ্যে আমি পেঁয়াজ শাক, মানে এখন তো পেঁয়াজের কলি এখনও হয়নি, তাই পেঁয়াজ শাককে ছোট ছোট করে কেটে নিয়েছি, এইগুলো আমি ওপর থেকে দিয়ে দেব। আগেই বললাম এটা হতে একদমই টাইম লাগে না, খুব কম সময়। চটজলদি ডালটা যদি আগের দিন রাত্রিরে ভিজিয়ে রাখেন, সকালে আপনার জলখাবারের জন্য টেনশন করতেই হবে না, খুব তাড়াতাড়ি এই রেসিপিটা হয়ে যায়। তো আমি এর মধ্যে সামান্য একটু জল দেব, কারণ এটা আরেকটু হবে। 10 মিনিট মতো আমি এটাকে করে নেব, তো একটু সামান্য জল দিলাম। জল দিয়ে আমি 5 মিনিটের জন্য এটা চাপা দেব। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নেব। খুলে নিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। এটাকে আমি আরও 2 মিনিটের মতো রান্না করে নেব। ঢাকনা ছাড়া রান্না করব, ঢাকা দেব না। ডাল তো একেই সেদ্ধ হয়ে গেছে, তার মধ্যে বেশি ঢাকা দিলে ডালগুলো একদম গলে যাবে। তো এর মধ্যে আমি এখন দেব পেস্টটাই তো, এই জিঞ্জার গার্লিক পেস্টটা আমি এখানে হাফ চামচের মতো দিয়ে দেব। ঠিক হাফ চামচের মতো আমি এর মধ্যে দিয়ে দেব। তারপর দেব এখানে টমেটো সস। টমেটো সসটাও আমি হাফ চামচের মতো এখানে দিয়ে দেব। দিয়ে এটাকে আবারও আমি ভালো করে নাড়িয়ে নেব।
এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এটা আর হবে না, এটা মোটামুটি একদম ফাইনালি হয়ে গেছে। এর মধ্যে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। আপনারা যদি ধনেপাতা পছন্দ কেউ না করেন তাহলে এটাতে কসৌরি মেথি আপনারা দিতে পারেন, যেটা হোক একটা দিলেই হবে। ধনেপাতা দিয়ে আমি ফ্লেমটা অফ করে 5 মিনিটের জন্য, মানে 1 মিনিটের জন্য এটা চাপা দিয়ে রাখবো, যাতে সেন্টটা এর মধ্যে ভালোভাবে মিশে যায়। 1 মিনিটের জন্য এটা চাপা দিয়ে রেখেছিলাম সেন্টটা যাতে ভালো মতো ছড়িয়ে যায়। তো এবার আমি ঢাকনাটা খুলে পরিবেশন করে নেব। এখানে আমি পরিবেশন করে নিলাম। হয়ে গেল আমার পাঁচমিশালি তরকার ডাল। কম মশলা, কম ঝামেলা, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারা কালকের থেকে শুরু করে দেবেন এই রেসিপি। আর যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা।